একটা জিনিস দেখো, সো দেয়ার ফর অ্যাজ এ রেজাল্ট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, নেভার থেলস, নাও এ ডেজ, ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, বিসাইডস, এগুলো সিদ্ধান্ত সূচক শব্দ। তো এগুলোর পরে কমা দিতে হয়, যেমন সো আই নিড এ কার, তাহলে সো দেয়ার ফর অ্যাজ এ রেজাল্ট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, নেভার থেলস, নাও এ ডেজ, ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, বিসাইডস ইত্যাদি সিদ্ধান্ত সূচক শব্দের পরে কমা বসে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ফুল স্টপ দেখো সেন্টেন্সের সমাপ্তি বা শেষ হলে আমরা ফুল স্টপ দিব। অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ দিব। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা ফুল স্টপ দিব। আস্ট বা ইফ, যদি আস্ট বলার পরে যদি ইফ থাকে, সেটা যদি কেউ কথাও বলে আস্টের পরে ইফ, অথবা আস্ট দিয়ে কিছু কথা দিয়ে ইফ থাকে, তাহলে সেগুলোকে আমরা ফুল স্টপ দিব শেষে, মানে মাঝে আমরা কোনো ইনভার্টেড কমাও দিব না, ফুল স্টপ দিব শেষে। আস্ট যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা ওয়ার্ড থাকে আস্টের পরে, তাহলেও আমরা শেষে ফুল স্টপ দিব। আস্ট দিয়ে যদি কিছু কথা থাকার পর, অবজেক্ট থাকার পরে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, তারপর সাবজেক্ট থাকে, তখন আমরা শেষে ফুল স্টপ দিব। দেখো দেখো ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে কোশ্চেন মার্ক দিতাম, বা ডাব্লিউএস ওয়ার্ডের পরে শুরু যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ফুল স্টপ দিব। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা শিখবো। দেখো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি উইথ এ পপুলেশন অফ অ্যাবাউট 16 crores, ফুল স্টপ। সে ক্যান হার্ডলি মেক হেডওয়ে, আমি এখানে শেষে ফুল স্টপ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্স শেষ হয়ে গেলে ফুল স্টপ হয়। তাহলে আমার উপরে দুইটা সেন্টেন্সে শেষ হয়ে গেছে, যেন আমরা ফুল স্টপ দিয়েছি। হি সেড আই ক্যান চপ সাম উড টুডে, এখানে কিন্তু সে বললো আমি সে বললো আমি কাঠ কাটতে পারি, তাহলে হি সেইটার পর আমরা কমা দিব। বক্তার কথা থাকলে আমরা কমা দিই, আর আই সবসময় বড় হাতের হবে। তারপর ইনভার্টেড কমা দিয়েছি, শেষে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিব। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইনভার্ট কমাগুলো আমি এই কম্পিউটার এটা উল্টা হয়ে গেছে, তুমি এখানে ইনভার্ট কমাগুলো এই দিকে ঘুরাই হবে। হ্যাঁ, তাহলে শেষে ফুল স্টপ দিয়েছি। দেখো, তার মানে ইনভার্টেড কমা শুরুতে ক্যাপিটাল লেটার হয়, ইনভার্ট কমার আগে আমরা শিখছিলাম কমা দিতে হয়, আর শেষে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য ফুল স্টপ দিয়েছি। কিন্তু যদি এই বক্তাটা যদি পিছনে থাকতো, তাহলে কিন্তু ফুল স্টপ না দিয়ে এখানে আরেকটা কমা পড়তো। দ্য টিচার সেড ডোন্ট মেক এ নয়েজ, এখানে কিন্তু টিচার বলছিল ডোন্ট মেক এ নয়েজ, এখানে টিচার কথা বলতেছিল, তাহলে টিচার সেইডের পরে কমা হবে, তবে ইনভার্টেড কমা দিতে হবে, ইনভার্ট কমা ক্লোজ করে দিতে হবে, শেষে ফুল স্টপ। তাহলে এই যে ডোন্ট দ্বারা, দেখো ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হলে এটা ইম্পারেটিভ বলে, আর শুরুতে সাবজেক্ট থাকলে এটাকে অ্যাসার্টিভ বলে। তাহলে এই সেন্টেন্সগুলোতে শেষে ফুল স্টপ দিতে হবে। তারপর দেখো আমাদের এখানে কি ছিল, যে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা ফুল স্টপ দিব। তাহলে অ্যাব্রিভিয়েশন কোনটা, দেখো যে হি ইজ এম এ ইন ইংলিশ, তাহলে এই যে এম এ, এই যে এম এর পরে ফুল স্টপ দিয়েছি। মেহেদি অবটেন পিএইচডি ডিগ্রি, তাহলে পিএইচ এর পরে দেখছো ফুল স্টপ দিয়েছি। হ্যাঁ, তাহলে তোমরা এইভাবে কি করতে পারবা, অ্যাব্রিভিয়েশনের মাঝে তোমরা ফুল স্টপ দিয়ে দিবা। তারপর এটা দেখো, এখানে একটা জিনিস আছে, দেখো এখানে আমরা কি বলেছিলাম, যে আস্ট ডাব্লিউএস ওয়ার্ড থাকলে আমরা কি করব, অথবা আস্ট দিয়ে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট এরকম থাকলে আমরা শেষে ফুল স্টপ দিব। দেখো, দ্য ওল্ড ম্যান আস্ট দ্য মেইড ইফ শি কুড গিভ হিম সাম ফুড, তার মানে এখানে কিন্তু আমরা এখানে দ্য ওল্ড ম্যান আস্টের পরে তুমি যে কমা দিবা, যে দ্য ওল্ড ম্যান আস্ট দ্য মেইড পরে কমা দিয়ে ইনভার্টেড কমা দিবা, তা না। প্রিয় শিক্ষার্থীরা, খুবই ইম্পর্টেন্ট কথা, যদি আস্টের পরে এখানে ইফ থাকে তাহলে বুঝতে হবে এখানে কোনো ইনভার্টেড কমা দেওয়া যাবে না, ডাইরেক্ট শেষে ফুল স্টপ দিয়ে দিবা। দ্য ওল্ড ম্যান আস্ট দ্য মেইড ইফ শি কুড গিভ হিম সাম ফুড, ডাইরেক্ট দেখো শেষে ফুল স্টপ। যদি একজন কথা বলছে, কিন্তু এখানে কোনো ইনভার্টেড কমা দেওয়া যাবে না, এই যে আস্ট আছে আর এই যে ইফ থাকার কারণে। আবার দ্য ম্যান মেড আস্ট হোয়াই আছে, দেখছো এই যে দেখো এখানে আস্ট আছে, আবার হোয়াই আছে, হোয়াইয়ের পরেই সাবজেক্ট আছে, দেখছো হোয়াইয়ের পরে যদি এরকম যদি থাকে তাহলে কি হলো, আস্ট থাকে, হোয়াই থাকে, তাহলে হলো তারপর যদি সাবজেক্ট থাকে তাহলে শেষে ফুল স্টপ দিতে হবে, কোনো কোশ্চেন মার্কও দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আস্ট প্লাস এই যে ইফ, দেখো অথবা ওয়ান্টেড টু নো তারপরে ইফ, অথবা ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট ভার্ব, এগুলো থাকলে এগুলো ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়, এগুলো মানে পরোক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন, সেক্ষেত্রে শেষে ফুল স্টপ দিতে হবে, মনে রাখবা। তা না হলে কি হবে, দেখো এই যে হি সেইড ক্যান ইউ হেল্প মি, এখানে প্রশ্ন করছে, এখানে কিন্তু হি সেইড, এখানে আমরা কমা দিব, ইনভার্ট কমা দেবো, শেষে কোশ্চেন মার্ক দেবো, সেই সিটা বড়তে দেবো, কারণ ইনভার্ট কমার শুরুতে ক্যাপিটাল লেটার দিতে হয়, এটা কিন্তু প্রশ্ন। কিন্তু আমরা যদি এখানে থাকতো হি আস্কড ইফ, তাহলে কিন্তু আর শেষে ফুল স্টপ দিতে হইতো। আই সেইড টু হার হোয়াই আর ইউ মেকিং আ নয়েজ, এখানে দেখো ডাব্লিউ বড় হাতের হয়েছে, ইনভার্ট কমা হয়েছে, ইনভার্ট কমার আগে দেখো কমা হয়েছে, শেষে কোশ্চেন মার্ক হয়েছে, ইনভার্ট কমা ক্লোজ হয়ে গেছে। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব থাকবে, তখন কোশ্চেন মার্ক হবে অবশ্যই। দেখো ডাব্লিউএস ওয়ার্ড আছে আর আছে, কিন্তু দেখো আমরা এখানে দেখেছিলাম ডাব্লিউএস ওয়ার্ডের পরে দেখো এই যে ডাব্লিউএস হোয়াই, ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো, হোয়াই, হোয়াট, হোয়েন, এগুলোকে বলে ডাব্লিউএস ওয়ার্ড। তো যাদের শুরুতে ডাব্লিউএস থাকে, তাই এদের পরে দেখো সাবজেক্ট হি আছে, অক্সিলারি ভার্ব নেই, এটা মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। তারপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো দুই রকমের হয়। হ্যাঁ, অক্সিলারি ভার্ব শুরুতে থাকবে, সাবজেক্টের আগে থাকলে ইন্টারোগেটিভ হয়, কোশ্চেন মার্ক দিতে হবে। আর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে তারপরে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে তাহলে শেষে কোশ্চেন মার্ক হবে, ওইগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি সাবজেক্ট থাকে সে ইন্টারোগেটিভ সেন্টেন্স না, সে অ্যাসার্টিভ হয়ে যায়, শেষে ফুল স্টপ দিতে হয়। দেখো ইজ দেয়ার এনিবডি হেয়ার, হিরো আস্কড,
দেখো এই যে ইজ ক্যাপিটাল লেটার হবে ইজ দেয়ার এনিবডি, দেখো দেয়ার এর আগে ইজ আছে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আছে, এজন্য আমরা আই দেখো ইজ দিয়ে দিছি, এটা শেষে কোশ্চেন মার্ক দিয়েছি, ইনভার্টেড কমা ক্লোজ দিয়ে দিছি, হিরো সেইড। হোয়ার ডু ইউ লাইক টু গো, দেখো এখানে ডাব্লু বলতে হয় যে কোশ্চেন মার্ক দিয়েছি, তাহলে এখানে ইনভার্ট কমাটা এই দিকে হবে প্রিয় শিক্ষার্থীরা, ইনভার্ট কমাটা ঘুরে গেছে, উল্টা হয়ে গেছে, ইনভার্ট কমাটা এই দিকে হবে, দা বয় সেইড। হ্যাঁ, আই সেইড, এই যে আমি শুরুতে বলছি আই সেইড হোয়াই, ইনভার্ট কমা দিছি, ইনভার্ট কমা ক্লোজ। হ্যাঁ, তাহলে এখানে কমা হয়েছে। মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা, যখন বক্তা শুরুতে থাকবে তখন বক্তা এরপরে কমা দিতে হবে। হ্যাঁ, আর বক্তা শেষে থাকলে ফুল স্টপ হবে। আর যদি বক্তা শেষে থাকে, বাকি সেন্টেন্সগুলো যদি ইন্টারগেটিভ না হয় বা এক্সক্লামেটরি না হয়, তাহলে এখানে ফুল স্টপ যদি হওয়ার কথা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে, তখন তোমরা কমা দিয়ে দিতে হবে। শিক্ষার্থীরা দেখো এক্সক্লামেশন মার্ক দেখো, হ্যালো, ও, হুররা, এলাস, ওয়াও, ইস, উ ইত্যাদি আবেগ সূচক অব্যয়, এগুলোর পরে এক্সক্লামেশন মার্ক দিতে হবে। তারপর অথবা হোয়াট বা হাউ দিয়ে শেষে যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে, তাহলে কিন্তু এক্সক্লামেশন মার্ক দিতে হবে। এলাস আই অ্যাম আন্ডার, যে এলাসের পরে এক্সক্লামেশন মার্ক দিছি, শেষে ফুল স্টপ দিছি। দেখো হোয়াট এ নাইস বাট ইট ইস, দেখো ইট সাবজেক্ট, সাবজেক্টের পরে ইজ দিছি, কিন্তু ইসটা যদি সাবজেক্টের আগে থাকতো তাহলে সেটা কোশ্চেন মার্ক হয়ে যেত। হ্যাঁ, যে হাউ ফুল ইউ আর, যে ইউ এর পরে আর আছে, আর যদি আগে থাকতো, অক্সিলারি ভার্বটা যদি আগে থাকতো তাহলে কিন্তু ইন্টারগেটিভ হয়ে যেত। তাহলে হাউ ফুল ইউ আর, এই যে সাবজেক্টের পরে আর আছে, এখানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এগুলো আমরা শেষে এক্সক্লামেশন মার্ক দিব। সেক্ষেত্রে দেখো অ্যাপোস্ট্রফি কোথায় দিবা তোমরা, অক্সিলারি ভার্বের সাথে যদি নট একসাথে থাকে তাহলে অ্যাপোস্ট্রফি দিবা, অথবা অক্সিলারি ভার্ব যদি সাবজেক্ট বা ডাব্লিউএইচ এর সাথে লেখা হয় তখন তুমি এটা করবা, অথবা পজিটিভের ক্ষেত্রে, অথবা ভাওয়েল উজ্জ্ব রাখতে। কি সবগুলো তোমরা দেখো কিভাবে হবে। দেখো অক্সিলারি ভার্বের সাথে নট একসাথে এভাবে লেখে, যে ডোন্ট, এই যে ডু নট একসাথে হবে ডোন্ট, আর নট হবে আর এন, মানে ও তার জায়গায় অ্যাপোস্ট্রফি দিয়ে দিতে হবে, যে উইল নট হবে ওন্ট, শ্যাল নট হয় শান্ট, মনে রাখবা, ক্যান নট হবে কান্ট, এখানে অ্যাপোস্ট্রফি দিতে পারবা। তারপর একটা কি বলছিল, অক্সিলারি ভার্ব যদি সাবজেক্ট বা ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে লিখতে হয়, দেখো আমরা যদি এখানে থাকি, দেখো এই যে আই অ্যাম, দেখো আই অ্যাম একসাথে লিখছি, এই যে আই আর এম, দেখো সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব লিখে দিয়েছি, আই এর সাথে এম, তাহলে এটা হবে আই অ্যাম। এই যে হোয়াটস, ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে এস দিয়েছি, তাহলে হোয়াটস, এই যে এটা হবে অ্যাপোস্ট্রফি দিতে হবে, যে হোয়াটস, এটা এটা মানে বোঝায় হোয়াট ইজ, অথবা হোয়াট ওয়াজ বোঝায়। এই যে আই দিয়ে ভি দিছি, এটা মানে আই হ্যাভ, এই যে আই হ্যাভ, এটা মানে আই হ্যাভ। আইডি দিছি, এটা মানে আই উড, অথবা এটা মানে বোঝায় আই ডিড, এটা মানে বোঝায় আই উড অথবা আই ডিড। দেখো দে আর, তাহলে দে একসাথে আরে দিছি, তাহলে দে আর এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে তোমাকে। তাহলে এগুলো অবশ্যই মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, এগুলো কত জায়গায় অ্যাপোস্ট্রফি দিতে হয়, খাতায় লেখা, এগুলো মনে রাখবা। তারপর দেখো আমরা এখানে একটা জিনিস দেখেছিলাম, দেখো রহিমস ফাদার, দেখছো এগুলো পজিটিভ বলা হয়। আমরা এখানে বলেছিলাম যে পজিটিভ, দেখো বলেছিলাম যে পজিটিভের ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে, পজিটিভ নাউনের ক্ষেত্রে এরপরে এস দিতে হবে। তাহলে দেখো আমি কিভাবে দিব, যেমন দেখো পজিটিভ বলতে কি বোঝায়, এই যে রহিমস ফাদার, এই যে রহিমের বাবা, রহিমস ফাদার ইজ আজিজুর রহমান, রহিমস ফাদার নেম ইজ আজিজুর রহমান, তাহলে রহিমস এই যেখানে অ্যাপোস্ট্রফি দিচ্ছে। আই সো দ্য পিয়াজেন্টস হার্টস, এই যে পিয়াজেন্টের হার্ট দেখছি আমি, তাহলে এই যে এখানে কমা, হ্যাঁ অ্যাপোস্ট্রফি, পিয়াজেন্টস মানে চাষি, চাষের কুড়েঘর দেখছি, এখানে অ্যাপোস্ট্রফি হবে। প্লুরালের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস এর পরে লিখতে হবে, আর প্লুরাল নাম্বার হলে অ্যাপোস্ট্রফিটা এই যে পিয়াজেন্টস যদি বলতো এস এর পরে দিতাম, যদি প্লুরাল বোঝাইতাম আমি অ্যাপোস্ট্রফিটা। দেখো এখানে একটা এক্সাম্পল দিছি, ইউজ ক্যাপিটালাইজেশন অ্যান্ড ক্যাপিটাল অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট, এভাবে তোমাদের পরীক্ষায় থাকবে, এভাবে তোমরা আনসার লিখবা। দেখো আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ এ কিং অফ ম্যাসেডোনিয়া, এটা সবচেয়ে কঠিন, আমি এটাই দিয়েছি, পরে তোমাদের সহজ এক্সারসাইজগুলো দিয়ে দিচ্ছি। আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ এ কিং অফ ম্যাসেডোনিয়া, তাহলে আলেকজান্ডার এ বড় হাতের নাম, যেহেতু আমি বুঝেছিলাম যে দ্য গ্রেট হলো অ্যাপোজিটিভ, এজন্য আগেও কমা পরেও কমা, ওয়াজ এ কিং অফ ম্যাসেডোনিয়া, ম্যাসেডোনিয়ার এম বড় হাতের, যেহেতু জায়গার নাম, ফুল স্টপ, প্রপার নাউন যেহেতু, কারণ প্রপার নাউন হলে ফুল স্টপ ক্যাপিটাল লেটার হয়। এবার সেন্টেন্স শেষ ফুল স্টপ। হি ওয়াজ, এই যে সেন্টেন্সের শুরুতে সবসময় মনে রাখবা ক্যাপিটাল লেটার হয়, এই যে হি ওয়াজ দ্য সন অফ ফিলিপ, এই যে ফিলিপ হলো নাম, যে তিনি ছিলেন ফিলিপের পুত্র, তাহলে ফিলিপের এফটা বড় হাতের। মাইটি কিং অফ স্পার্টা, ফিলিপটা ছিল হলো স্পার্টার শক্তিশালী রাজা, তাহলে ফিলিপ সম্পর্কে এটা অ্যাপোজিটিভ হয়ে গেল। তাহলে এই জন্য আমরা শিখছিলাম যে অ্যাপোজিটিভ পরে থাকলে একটা কমা দিতে হয়, যে আমি কমা দিছি, মাইটি কিং অফ স্পার্টা ফুল স্টপ দিয়েছি। তারপর দেখো হি ইনভাইটেড ইন্ডিয়া অ্যাবাউট 327 ইয়ার্স, হি ইনভাইটেড ইন্ডিয়া অ্যাবাউট 327 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ ক্রিস্ট, এই যে দেখো ফুল স্টপ দিছি, হি ক্যাপিটাল লেটার দিছি, ইনভাইটেড ইন্ডিয়া যেহেতু নাম বোঝায়, প্রপার নাউন বড় হাতের দিছি, অ্যাবাউট 327 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ ক্রিস্ট, খ্রিস্ট বড় হাতের, যেহেতু খ্রিস্ট মানে যীশু খ্রিস্ট বোঝায়, এখানে ক্যাপিটাল লেটার হবে, যীশু খ্রিস্টের নাম বোঝায়,
খ্রিস্টানরা তো জানো ঈসা আলাইহিস সালামকে তারা যিশু খ্রিস্ট বলে। অন দা ওয়ে, এই যে ওটা বড় হাতের হবে, এই যে ওটা শুরুতে অন দা ওয়ে, যে অন দা ওয়ে একটা সিদ্ধান্ত সূচক কথা, এরপরে কমা দিতে হবে। সো দেয়ার ফর মোর এবার এগুলোর পরে যেভাবে কমা হয় এভাবে অন দা ওয়ে কমা। হি ডিফিটেড পুরুষ, পুরুষ একটা রাজার নাম ছিল, নাম যেহেতু বড় হাতে দিতে হবে। হি ডিফিটেড পুরুষ অ্যান্ড মার্চ টুয়ার্ড দা পাঞ্জাব। এ মার্চ মানে এগিয়ে যাও, এটা কিন্তু মাসের নাম না, মাসের নামের সাথে ইডি হয় না কখনো। মার্চ মানে এগিয়ে যাওয়া, যেন ছোট হাতের হবে। টুয়ার্ডস দা পাঞ্জাব, পাঞ্জাবের পি বড় হাতের। আর মার্চ যদি মাসের নাম বোঝাইতো তখন এম বড় হাতের হইতো, হ্যাঁ। তাহলে পাঞ্জাবের পি বড় হাতের। তাহলে এভাবে তোমাদের আনসারটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি তোমাদেরকে কজটা দেখো এখানে দিয়ে দিয়েছি। আলেকজান্ডার প্রপার নাউন ক্যাপিটাল হয়েছে, দ্য গ্রেট অ্যাপোজিটিভ আগে পরে কমা হয়েছে, মেসোডোনিয়া প্রপার নাউন এর জন্য ক্যাপিটাল লেটার হয়েছে, আবার অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে এর জন্য ফুল স্টপ হয়েছে। মাইটি কিং অফ স্পার্টা এটা একটা অ্যাপোজিটিভ, এর জন্য আগে কমা দিয়েছি আমরা। তারপরে স্পার্টা জায়গার নাম প্রপার নাউন, ইন্ডিয়া প্রপার নাউন, খ্রিস্ট প্রপার নাউন, অন দা ওয়ে হলো সুতরাং বা অতএব এই টাইপের শব্দ, এই জন্য তো আমরা কি অন দা ওয়ে, পথি মধ্যে, অন দা ওয়ে রাস্তার মধ্যে, এগুলো আমরা কমা দিয়ে দিয়েছি। পাঞ্জাব বা পুরুষ এগুলোর পরে পাঞ্জাব বা পুরুষ এগুলো হলো প্রপার নাউন, এর জন্য আমরা ক্যাপিটাল লেটার লিখেছি। তাহলে এগুলো তোমরা কারণ বুঝেছো। এবার তো আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ এখানে দিয়েছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনশটটা দিয়ে এই লেখাটা পুরোটাই তোমরা খুবই ইজি দিয়েছি, তোমরা এটা নিজেরা এটা সলভ করবা। সলভ করার পরে আমার কমেন্ট বক্সে লিখবা, আমি আবার পরে অ্যান্সার শিটটা দিব, তোমরা আবার এই অ্যান্সার শিটের সাথে এটা মিলাই নিবা। ওকে, দেখো আমি এখানে তোমাদের খুব সুন্দর করে দিয়েছি। এগুলো প্র্যাকটিস করা হইলে তোমরা যে কোনোটা পারবা। ওকে, তোমরা এইগুলো প্র্যাকটিস করে ফেলবা, এটা স্ক্রিনশট দিয়ে খাতায় এটা লিখে ফেলবা। প্র্যাকটিস করতে হবে, যেহেতু 10 মার্ক। প্রিয় শিক্ষার্থীরা, 10 মার্কের জন্য একটু কষ্ট করতে হয়, আর এটা তোমরা করলে তোমরা একদম যে কোনো ক্লাস পর্যন্ত তোমরা ক্যাপিটালাইজেশন এমন পাঞ্চুয়েশন গুলো তোমরা করতে পারবা। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।